অনেক বছর আগের কথা। একটি গ্রামে একটি গরিব লোক তার বউ আর ছেলেকে নিয়ে থাকত। লোকটা খুব গরিব ছিল। জঙ্গলে গিয়ে শুকনো কাঠ কেটে নিয়ে এসে গ্রামে বিক্রি করত। কিন্তু মনের দিক দিয়ে সে খুব বড় ভালো মানুষ ছিল। গাছটাকে কুড়ুল দিয়ে কাটতে কাটতে মনে মনে ভাবতে লাগলো, আরে এই গাছটা শুকনো না, আমার তো সবসময় শুকনো কাঠেরই দরকার হয়। লোকটি প্রত্যেক দিনের মতন জঙ্গলে গিয়ে শুকনো কাঠ কাটছিল। তখনই এক সাধু লোকটির কাছে এসে বলল, বাবা, আমি এই জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, তোমাকে দেখতে পেলাম। আমার না খুব জল তেষ্টা পেয়েছে, আমার একটু জল খাওয়াতে পারবে তুমি? সাধু বাবা, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। লোকটির দেওয়া এক ঘটি জল সাধু তৃপ্তি করে খেলো। আমি জলকে খুব তৃপ্তি পেয়েছি, তোমাকে অনেক ধন্যবাদ। সাধু যখন লোকটার দিকে তাকালো তখন দেখলো লোকটার মুখ শুকনো হয়ে আছে। কি হয়েছে বাবা, তোরা তো দুঃখ কেন? সাধু বাবা, আমি খুব গরিব মানুষ। কাঠ বিক্রি করে আমার কোনো রকমের সংসার চলে, কিন্তু পেট ভর্তি খেতেও দিতে পারি না আমার স্ত্রী আর ছেলেকে। সাধু সব কথা বুঝতে পারলো। সাধু কিছু চমৎকার করলো। হঠাৎ করে সাধুর হাতে একটা প্রদীপ আবির্ভাব হলো। লোকটিকে প্রদীপ দেওয়ার সময় সাধু বলল, এই প্রদীপটা নিয়ে বাবা। এটা তো একটা প্রদীপ, এই প্রদীপ নিয়ে আমি কি করব? এটা কোনো এমনি প্রদীপ নয়, এটা জাদু প্রদীপ। এটা জাদু প্রদীপ? হ্যাঁ, এই প্রদীপকে জ্বালিয়ে যা চাইবি তাই পাবি। ধন্যবাদ সাধু বাবা। লোকটা প্রদীপ নিয়ে বাড়ি চলে আসে। গিন্নি, শুনতে পাচ্ছো? দেখো আমি কি পেয়েছি। কি হয়েছে? এত চেল্লাচ্ছ কেন? এই দেখো জাদু প্রদীপ। জাদু প্রদীপ? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? না গিন্নি, এটা জাদু প্রদীপ, যা চাইবে তাই পাবে। ঠিক আছে, দেখাও জাদু প্রদীপের জাদু। লোকটি প্রদীপ জ্বালালো ও মনে মনে খাবারের জন্য বলল। তখনই খাবার এসে গেল। দেখলে গিন্নি, জাদু প্রদীপের জাদু। তোমার যা দরকার তুমি প্রদীপ থেকে চেয়ে নাও। পরের দিন সকালবেলায় লোকটা কাঠ কাটার জন্য জঙ্গলে চলে যায়। লোকটি চলে যাবার পর ওনার স্ত্রী ও ছেলে ওই জাদু প্রদীপ জ্বালালো। জাদু প্রদীপের কাছ থেকে যা ইচ্ছে তাই চাইতে থাকলো। টেবিল, ফ্রিজ, বড় বাড়ি। বাড়ির চেহারাই বদলে যায়। বিকেল হয়ে গেলে লোকটি বাড়ি ফিরে আসে। আরে, এটা কি আমার বাড়ি? আমার বাড়ি তো খুব ছোট। কি গো, শুনতে পাচ্ছ? এটা আমাদের বাড়ি। এটা জাদু প্রদীপের জন্যই হয়েছে। জাদু প্রদীপের সাহায্যে সব দরকারি জিনিসপত্র নিয়েছিল। কিছুদিন পর সাধু লোকটির বাড়ি আসে এবং ডাকতে থাকে। বলছি মা, আমায় একটু জল দেবে? খুব জল তেষ্টা পেয়েছে, গলা যে শুকিয়ে যাচ্ছে। লোকটা ঘরের মধ্যে থেকে জিজ্ঞাসা করে, কে এসেছে আমার বাড়িতে? এত সাহস আমার কাছ থেকে জল চায়? আমি জানি না কে এসেছে, মনে হয় কোনো ভিখারি। এত সাহস ভিখারিটার? ভিখারিটাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দাও, ওকে বুঝিয়ে দাও এখানে জল পাওয়া যায় না। চলে যাও এখান থেকে, কোনো ভিখারির জন্য জল ছত্র খোলা নেই। এই কথা শুনে সাধু এখান থেকে চলে যায়। এইদিকে লোকটার ছেলের খুব খিদে পেয়ে যায়। ওই বাচ্চা মায়ের কাছে গিয়ে বলে, মা, আমার খুব খিদে পেয়েছে, আমায় খেতে দাও। ওই লোকটার স্ত্রী জাদু প্রদীপ জ্বালিয়ে খাবার চাইতে আরম্ভ করল, কিন্তু এইবার কোনো খাবার পেল না। স্ত্রী তার স্বামীকে বলল,
ওগো দেখো জাদু প্রদীপের কি হয়েছে, ঠিকঠাক কাজ করছে না। তারপর লোকটা জাদু প্রদীপ জ্বালাবার চেষ্টা করে, কিন্তু এবারও জাদু প্রদীপ কাজ করলো না। তখনই লোকটা ভাবলো দরজায় যে এসেছিল ওই লোকটাই জাদু প্রদীপ দিয়েছিল। লোকটি দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিকে চলে যায়। সাধু বাবা দাঁড়ান একবার। লোকটি মাটিতে পড়ে সাধুর পায়ে ক্ষমা চাইল। বাবা, আমার বড় ভুল হয়ে গেছে। আমার স্ত্রী জানতো না আপনি কে। চলুন আমার বাড়ি, আমি আপনাকে জল খাওয়াবো। না বাবা, এখন বলে কোনো লাভ হবে না। তখন তুমি ভালো মানুষ ছিল, তাই জাদু প্রদীপ কাজ করেছিল। এখন জাদু প্রদীপ তোমার কোনো কাজের নয়। এত কিছু ঐশ্বর্য দেখে তোমার মনে লোভ জন্ম নিয়েছে। ভালো মানুষের কোনো গুণই নেই, এই জন্য জাদু প্রদীপ তোমার কোনো কাজে লাগবে না। এই বলে সাধু জঙ্গলের দিকে চলে গেল, আর লোকটা কাঁদতে থাকে। এই গল্প থেকে শিখলাম যে যতই বড় লোক হও না কেন, টাকা পয়সা যতই হোক না কেন, প্রত্যেক মানুষকে সমানভাবে সম্মান করতে হবে।